করি সকলে খুবই ভালো আছো। তো আমার অবস্থা খুব খারাপ, দেখো কি অবস্থা হয়ে গেছে ফোসকা পড়ে। তো যাই হোক, রান্না করতে গেছিলাম, ভালো মন্দ টেস্টি রান্না করতে গেছি, আর তার প্রমাণ রাখবো না তা কখনো হতে পারে। তো যাই হোক, আর কথা বলে সময় নষ্ট করবো না। তো রেডি হয়ে গেছি খুবই সিম্পলভাবে। তো যাচ্ছি হচ্ছে একটু বাজারে, অনেক দিন পর অনেক দিন পর শপিং করতে যাচ্ছি, কিছু শপিং করতে যাচ্ছি। শপিং করাটাও তাও একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে একটু বাইরে ঘুরতে। তো সেই জন্য কিছু শপিং করতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। তাই ভাবলাম যে ঠিক আছে চলে যাই আজকে, সময় যেহেতু খুব কম, 2-1 দিনের মধ্যে আমরা ঘুরতে বেরিয়ে যাব, যেখানে যাব আর কি। তো সেই জন্য তার জন্য কিছু কেনাকাটা করব। তো আমি রেডি হয়ে গেছি, রুম্পাও রেডি হয়ে গেছে, নিয়ে যাচ্ছি রুম্পাকে। তো রুম্পা আসছে, পরে দেখাচ্ছি রুম্পাকে। তো কিছু কী কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কী কেনা করি। কেননা অনেকক্ষণ আগে এসেছিলাম, দুপুরবেলায় ভেবেছিলাম, যেহেতু আমার প্রথমে কথা ছিল আমি একাই যাব দোকানে, বাজার থেকে আমার বর চলে আসবে দোকান থেকে, দুজনে মিলে কেনাকাটা করব। তো যে রুম্পাকে বললাম, রুম্পাকে বলার পর বললো যে ঠিক আছে তাহলে চলো আমিও যাই, আমারও কিছু কেনাকাটা করার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনে গেলে তো খুবই ভালো হয়। একা একা গেলে না কিছু কেনাকাটা করতে গেলে সমস্যা হয়, কি কিনবো, কোনটা পছন্দ করব, একা একা খুব কনফিউশনে পড়ে যায়। তো ওই জন্য একটু ভাবলাম ঠিক আছে তাহলে রুম্পা যেহেতু যাবে বললো, রাজি হলো, তাহলে দুজনে একসাথেই যাই। তো এই যে টোটোতে উঠে পড়েছি, আরেকজনের অপেক্ষা করতে করতে একেবারে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। টোটোতে দুজনে বসে বসে আমি আরও গল্প করছিলাম। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি, কি কেনাকাটা করি অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। দেখো এইটুকুর জন্য আবার আসতে লাগে, খালি চাবিগুলো লক করার জন্য, একটুখানি কাজের জন্য আবার আসা একবারে সব কিছু তালা মেরে একবারে চলে যাবা। বুদ্ধিটা দাও ভালো কিনা। এখন তখন যদি যাইতাম তাহলে আমার পায়ে পড়ে দেখতে হয়। যে চলে এসেছি জুতার দোকানে, ব্যাগের দোকানে গিয়ে তো কোনো লাভ হলো না। ব্ল্যাক হবে না, ব্ল্যাক হওয়ার সমস্যা। 6টা দোকান ঘুরলো 1 ঘন্টা ধরে। হ্যাঁ, জুতা পছন্দ করলো অবশেষে, কিন্তু নিল না। দোকানদার দিল না, যেটা পায়ে আছে সেটাই পরে বলে ঘুরে আসবে। দোকানদার না দিলে চুপ করো। এখন যাবো ব্যাগের দোকান। ফার্স্টে 3টা ব্যাগের দোকানে গেছিলাম, ওখানেও পছন্দ হয়। ব্লাউজের দোকানে এসে গেছি, টুক করে আসলাম, টুক করে একটা ব্লাউজ নিয়ে নিল। এমন করে মার্কেটিং করতে ভালো লাগে। যাই হোক, শাড়িটা ক্যান্সেল, শাড়িটারই আর নেবে না। তো হয়ে গেছে আমাদের মার্কেটিং। এই যে আমি হালে ছোট এই দেখো আমরা চলে এসেছি ফুচকার দোকানে, ফুচকা খেতে বাটি হাতে নিয়ে। ব্যাপারটা হচ্ছে কি, এখানে যতই বড় লোক থাক, বাটি হাতে নিয়ে দাঁড়াবে একমাত্র ফুচকার দোকানে। আর আমাদের একটু এনার্জি পাওয়ার জন্য ফুচকাটাকে খেয়ে নিই, পরে বিশালে ঢুকবো। গোটা ঢুকাতে পারবো তো? এই ছোটই দিছে গো, দাও দাও, মান সম্মান রাখছে। ধরো আমার বাটি। তো এখানে অনেক কিছু আছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো এক এক করে কি নিয়েছি। বেশি কিছু কেনাকাটা করিনি আসলে, না ঘুরতে সময় লেগে গেল অনেকটা। তো একটা পার্স, একটা কাজল কিনেছি, এই যে চিরুনির প্যাকেট, 2টো ছাঁকনি কিনেছি বিশাল থেকে, মলের থেকে, এগুলো বাচ্চাদের দুধ ছাকার জন্য। তো একটা ব্লাউজ কিনেছি, আর এটা হচ্ছে আমার মাম্মামের জামা, পুচকুটার। কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে। দেখো এটা পুচকুটার জন্য, রাধিকার জন্য কিনেছি, আমার মাম্মামের জন্য। কেমন হয়েছে দেখো, কি সুন্দর না জামাটা। বাচ্চাদের ড্রেসগুলো দেখলে এত ভালো লাগে কি বলবো। তো দেখো খুব খুব সুন্দর হয়েছে। এগুলো সব মলের থেকেই নিয়েছি। আর এখানে এই যে একটা, আর এই একটা পিঙ্ক কালারের 2টো কুর্তি নিয়েছি মলের থেকে। এগুলো সব মলের থেকেই কিনেছি। এই ব্যাগটা ভীষণ আমার দরকার ছিল। আমার যতগুলো ব্যাগ ছিল সবগুলোই ব্যাগ ছিঁড়ে গেছে বলতে কি হয়, কোনোটার চেন ছিঁড়ে গেছে, ঠিক করা হচ্ছে না। একদম ভালো আছে, কিন্তু হয়তো কোনোটার চেন নষ্ট হয়ে গেছে, চেনটা ঠিক করলেই ঠিক হয়ে। হালকা জাস্ট এখানে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না। কালারটা ভীষণ সুন্দর, খুব সুইট কালারটা। তো যাই হোক, এই হলো আজকের কিছু শপিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।